দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আনিপুর সমবায় সমিতি নিয়ে রাজনীতি তুঙ্গে। সাধারণ সভা থেকে সচিবকে তুলে নিল রাতাবাড়ি পুলিশ। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত মাত্র 61 জন সভ্য। সভা মুলতবি ঘোষণা চেয়ারম্যান বিপ্লব বণিকের, অনুপস্থিত বোর্ড সদস্যরা। রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর সমবায় সমিতি নিয়ে রাজনীতি চরম আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের শুরুতেই সমবায় সমিতির 13 জন বোর্ড সদস্য চেয়ারম্যান বিপ্লব বণিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন, চেয়ারম্যান পদ থেকে অপসারিত করেন। ভাইস চেয়ারম্যান পদে জয়নুল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব উৎপন্ন করা হয় এবং জয়নুল হক যথারীতি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার আহ্বানও করেন, কিন্তু চেয়ারম্যান হিসেবে সভা পরিচালনা করতে পারেননি জয়নুল। সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই অনাস্থা অনৈতিক বলে পত্র লিখেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ঘনিষ্ঠ বিপ্লব বণিক বাপ্পা। সমবায় বিভাগ অনাস্থা খারিজ করে দিয়ে 22 সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার পরিচালনা করার জন্য চেয়ারম্যান বিপ্লব বণিককে দায়িত্ব প্রদান করেন। কিন্তু বিধিবাম অসমের গৌরব জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর কারণে সাধারণ সভা 29 সেপ্টেম্বর নিয়ে আসা হয়। সমবায় আইন অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় মোট প্রায় 3,500 সভ্যগণের মধ্যে 3 শতাধিক সভ্যর উপস্থিতি বাধ্যতামূলক। সেখানে বার্ষিক সাধারণ সভায় আজকে উপস্থিত ছিলেন মাত্র 61 জন সভ্য, যার ফলশ্রুতিতে চেয়ারম্যান বিপ্লব বণিক সভা মুলতবি বলে ঘোষণা করেন। এদিকে সভার শুরুতেই রাতাবাড়ি থানার ওসি সমবায় সমিতির সচিব সালিহ আহমেদকে তুলে নিয়ে যান। এই ঘটনায় গোটা এলাকায় জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা যায়। রামকৃষ্ণনগর সমজেলার পুলিশ সুপারের কার্যালয়ে কিছুক্ষণ বসিয়ে রেখে পুলিশ আবার তাকে সমবায় সমিতিতে ছেড়ে দেয়। এই ঘটনার পেছনে একাংশ বোর্ড সদস্যদের হাত রয়েছে বলে সচিব সালেহ আহমদ জানান। তিনি বোর্ড সদস্য আনিপুর জিপির প্রাক্তন সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে একাংশ বোর্ড সদস্য সভা বাতিল করার পেছনে হাত রয়ে থাকার অভিযোগ করেন। সচিব সালেহ আহমেদ বলেন, চেয়ারম্যান বিপ্লব বণিক সহ তিনি আপ্রাণ চেষ্টা করেও সভা সফল করতে পারেননি। সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় অবজারভার সিনিয়র ইন্সপেক্টর উত্তম দাস। তিনি অবশ্য সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি। চেয়ারম্যান সভায় মুলতবি ঘোষণা করতেই ফাইলপত্র নিয়ে দ্রুত বেরিয়ে যান। জানা গেছে, সমবায় আইন অনুযায়ী সাধারণ সভা বাতিল হয়ে গেলে ভোট ব্যাংকে যায়। শুধু তাই নয়, বর্ণিত সকল বোর্ড সদস্য ব্ল্যাকলিস্টেড হতে পারে, যার দরুন তারা আর কোনোদিন আনিপুর সমবায় সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিভাগীয় কোনো আধিকারিককে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে। এদিকে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার প্রবীণ রাজনীতিবিদ ইব্রাহিম আলী। তিনি বলেন, ছোট্ট একটা বিষয়, এলাকার বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করলে মীমাংসা হয়ে যেত। আনিপুর সমবায় সমিতির নির্বাচিত বোর্ড সদস্যদের জন্য সমবায় সমিতির বিরাট ক্ষতি সাধিত হলো। দেখুন এই প্রতিবেদন। আমরা এজিএমের প্রথম তারিখ আছে 22 সেপ্টেম্বর। আমরা আসামের প্রখ্যাত গায়ক, আসামের সম্পদ জুবিন গার্গ তার দেহ ঘোষণের লেগে আমরা প্রথম এজিএম আমরা সভা দিয়ে শেষ করছি। একটি আমরা প্রথম এজিএমের সময় আমরা কাজই করছি। আজকে আমরা এজিএম করাইছি ভারতীয় দুর্গোৎসবের লেগে। আরো বহু মানুষ এই এজিএম আইতে পারছে না, আমরা কোরাম কমপ্লিট হইছে না। আমরা মিনিমাম যে কোরামের প্রয়োজন আছে কোরাম কমপ্লিট হইছে না। আমরা 1 ঘন্টা পুরো অপেক্ষা করছি, তাই এই মিটিংটা আর রিজলভ হইল না। আর আসলে কিছু কোয়ার নাই, করি আমি মিটিং রিজলভ করছি। বার্ষিক সাধারণ সভা কারণ হইল গত 22 তারিখ আমার বার্ষিক সাধারণ সভা ছিল, কিন্তু আসামের প্রখ্যাত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে সেই দিন আমরা শোক পালন করে সভা অ্যাডজন হয় বা মুলতবি হয়, তাই আজকের সভা 29 তারিখ। তো সভা যথারীতি আরম্ভ হয় সকাল 11টায় এবং আমার এআরসিএস অফিস থেকে আগত অবজারভার মাননীয় উত্তম দাস মহোদয় যথাসময়ে সভায় উপস্থিত হন। 11:15 রাতাবাড়ি থানার ওসি স্যার এসে আমাকে বললেন, ডিস্ট্রিক্টের ডিএসপি স্যার আমাকে বলেছেন একটু যাওয়ার জন্য। আমি বললাম, স্যার আমাদের এজিএম বা বার্ষিক সাধারণ সভা আছে, এখন তো আমি একটু পরে যাই, আধা ঘন্টা পরে। স্যার বললেন, না আর কেন করতে গিয়েও আসবেন। তো আমি গেলাম স্যারের সাথে। যাওয়ার পর আবার স্যারে আনিয়ে আমাকে কোয়ার্টিতে রেখে গেছেন। এটা তো দেখেন, এটা আমি তো বলবো বিওডি বা এদের কোনো চাল থাকতে পারে।
চেয়ারম্যান এ ব্যাপারে জড়িত নয়, এ ব্যাপারে রুহুল আমিন, শাহাবুদ্দিন, আতাউর রহমান এদের কোনো চক্রান্ত থাকতে পারে সভা বাতিল করার জন্য। আপনি তো আরফিনগর সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে কি জানতে পারলেন, কি বিষয়ে নেওয়া হয়েছে? আরফিনগর গিয়ে তো কোর্ট ডিস্ট্রিক্ট ডিএসপি স্যার নাই, ওসি স্যার টেলিফোনিক বার্তালাপে আমাকে বললেন ঠিক আছে চলেন রাতাবাড়ি থানা যাই। তো রাতাবাড়ি থানা যাওয়ার আগে আমাকে কোঅপারেটিভে আনিয়ে ছেড়ে দিয়ে ওসি স্যার অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাকে বলেছেন যে কোনো সময় আমাকে ডাকলে আমি যাওয়ার জন্য। আমি বলছি স্যার এনি টাইম, রাত্রে 1টায় বললেও আমি থানায় যাব। আজকে আপনাদের আজকে সভাটা কি হয়েছে? সভাটা আজকে পোস্টপন্ড হয়েছে। আমরা আর কোঅপারেটিভের শেয়ার হোল্ডার হইল 3434, ফরাম ফুটতে লাগে 10% ফুটতে লাগে হইল আমরা 344, হইছে অনলি 61। আমাদের অবজারভার মহোদয় তান কমেন্ট দিচ্ছেন, লেকশন সিগনেচার চেয়ারম্যান মহোদয় বিপ্লব মণি মহোদয় তান কমেন্ট দিচ্ছেন। এখন অবজারভার মহোদয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআরসিএস আরকেনগর জয়েন্ট রেজিস্ট্রার শিলচরে পাঠিয়েবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে রেজাল্ট আসবে আমরা তা মাথা পেতে নেব। কোঅপারেটিভর বার্ষিক মিটিং তাহায় নিমন্ত্রণ হয়েছিলাম আইস। এর আগে নিউজও বিভিন্ন জিনিস আনিপুর কোঅপারেটিভর আমি দেখছি, দেখার পরে মনে হইল যে কোঅপারেটিভটা আমরা এলাকার জনগণর বিওডি সদস্য যারাও এরাও আমরা এলাকার মানুষ, বা সেক্রেটারি চেয়ারম্যান যারা এরাও আমরা এলাকার মানুষ। আর কি মতানৈক্য লাগছে গভীরে এটা তো আমি ঢুকছি না, জানি আর না। হঠাৎ ইয়া দেখে একটা বুক লাগে আর একটা জিনিস আমার সবর গেছে আহ্বান আর ওটা কোঅপারেটিভ যেহেতু আমরা এলাকার আমরা চেয়ারম্যান আসুন সবে চেয়ারম্যানে বানানি হয়েছে, চেয়ারম্যানে ডাকিয়া সবরে তো ইয়া কিতা কোঅপারেটিভ বিষয় লাগছে ওটা একটা মিটমাট করিয়া সুন্দর করিয়া আমরা কোঅপারেটিভটা জেলা সার্ভিস দেওয়া এটা আমরা সব পাড়া প্রতিবেশীর মানুষ। এখন খেয়ে খেয়ে লাগি লাগালাগি করিয়া লাভ নাই, সবরে চেয়ারম্যানে ডাকিয়া বা আমার কোঅপারেটিভর বিওডি মেম্বার যারা আছে এরা ডাকিয়া বিষয়টা নিশ্চিত করা বলা ওটাও আমার আহ্বান।